আনতে হবে। এছাড়া দেশের ভবিষ্যৎ অন্যরা নিয়ে এসে দিতে পারে না, দিতে পারে নাই। যারা মনে করছেন আওয়ামী লীগ চলে গেছে, ওই জায়গা দখল করবেন, তারা দখল দায়িত্ব হিসাবে থাকবেন, জনগণের হৃদয়ে থাকবেন না। আমরা তাই বলতে চাই, বাংলাদেশের হৃদয়ে যে জাতীয় পতাকা, বাংলাদেশের মানুষের মধ্যে যে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার, যে আন্দোলনের জন্য কমরেড মনি সিং টঙ্কতে আন্দোলন করেছেন, আমাদের নেতারা আন্দামান দ্বীপে বছরের পর বছর, যুগের পর যুগ জেল খেটেছেন, আমাদের নেতারা ৬৯-এর গণঅভ্যুত্থান করেছেন, ন্যাপ, সিপিবি, ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনী, ৭১-এর রণাঙ্গনে আমরা যুদ্ধ করেছি। ওই ছাত্রলীগের তথাকথিত বিএলএফ, ছাত্র ইউনিয়নের নেতা এবং আমাদের মুক্তিযুদ্ধ ঘাঁটিগুলোতে তারাও হামলা করেছিল। কিন্তু সেদিন মুক্তিযুদ্ধের কারণে এই বিভক্তিকে আমরা বড় করে দেখিনি। আমরা যুদ্ধ করেছিলাম ন্যাপ, সিপিবি, ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনী। আজ বাংলাদেশে এই ৩৬ লাখ গার্মেন্টস শ্রমিক, তারা বলল আমাদের বেতন দেন, বেশি বেতন চাই না, মাত্র ১৮,০০০ টাকা দেন, ২৫,০০০ টাকা দেন। তারা বললেন আমরা দিতে পারবো না। কয় টাকা দিলেন? ১২,০০০ টাকা দিলেন। ৩৬ লাখ শ্রমিক বেতন দিলেন ১২,০০০ টাকা। ১২,০০০ টাকা দিয়ে ৪ জনের একটা সংসার চলতে পারে না। আমাদের কৃষকরা ধানের দাম তারা বললেন যে বাড়িয়ে দেন। ওনারা ধানের দাম বাড়িয়ে দিবেন না, চালের দাম বাড়াবেন। কারণ ধান বিক্রি করে কৃষক আর চাল বিক্রি করে মজুতদাররা। এই মজুতদারদের স্বার্থে গত বাণিজ্য মন্ত্রী, বর্তমান বাণিজ্য মন্ত্রী, তারা আজকে এই মজুতদারদের স্বার্থে রাজনীতি করছে। আমরা বলতে চাই, আগে সিন্ডিকেট ভাঙুন, সেই সিন্ডিকেটে আছে আওয়ামী লীগ, বিএনপির ব্যবসায়ীরা। আপনারা সিন্ডিকেট ভাঙতে পারবেন না, আর আপনারা এসে দোকানে হামলা করবেন, আপনারা দেখাবেন যে আপনারা জিনিসপত্রের দাম কমানোর করছেন। আমরা বলতে চাই, এদের পক্ষে সিন্ডিকেট ভাঙানো সম্ভবপর নয়। বাংলাদেশের ৯০% মানুষ মধ্যবিত্ত, নিম্নবিত্ত। বাংলাদেশের ৯০% মানুষ গার্মেন্টস শ্রমিক, ঠেলাগাড়ি, রিক্সাওয়ালা এবং এমার্জেন্সিওয়ালা, হকার, অপ্রাতিষ্ঠানিক খাত, এমনকি আমাদের গরিব কৃষক, ধনী কৃষক, সবাই একদিকে ৯০% মানুষ। আর ১০% মানুষ হচ্ছে ওই ব্যাংক লুটপাটকারী, চোরা কারবারি, কালো টাকার মালিকরা, যারা এই টাকা পাচার করে লন্ডন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুরে তারা ব্যবসা করেছে। বর্তমানে আজিজ খান, ওনার ২টা নাগরিক, একটা নাগরিকত্ব হচ্ছে বাংলাদেশের, আরেকটা নাগরিকত্ব অন্য দেশে নিয়েছেন। ৫,০০০ কোটি টাকা লুটপাট করে নিয়ে সিঙ্গাপুরে ব্যবসা করেছেন। এখন বাংলাদেশ সরকার তাকে ধরতে পারছে না, কারণ সে হচ্ছে বাংলাদেশের নাগরিকত্ব সারেন্ডার করেছে। খুনি শেখ হাসিনার ছেলে, খুনি শেখ হাসিনার মেয়ে, তাদের ২টা করে আজ নাগরিকত্ব দেওয়া হয়েছে।